चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुदेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। वन्देऽहं श्रीगुरश्रीजितपदकमलं श्रीगुरुन् विष्णुवास श्रीरूपं सद्गुरुदातं सहगणरघुनाथान्वितं त्वां सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं वन्दे श्रीराधाकृष्णपादान् सहगणललितान् श्रीविशाखान्वितांश्च वंदे गुरु निशभक्ता निशमिषावतारकान् तत्प्रकाशनस्य तत्शक्ति कृष्ण चैतन्य संगोकम् तप्त कांचन हेम गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी तां प्रणमामि हरिप्रिये। कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। ओम वृंदावय तुलसीदेव भाई प्रिय केशव कृष्ण भक्ति प्रतिदेवी सत्यवत्ते नमः नमः। जय कृष्ण जगन्नाथ जय सर्वाधिनाशक जय शेष जगद वंदा नमस्ते। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीदेव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গুসারি করি আমি শ্রী চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গুসাই যাবে ব্রজে কইলেন বস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় নিতাই জয় গৌর জয় শ্রী রাধেশ্যাম। সর্বাগ্রে আমার পরম করুণাময় পরমারাধ্য শ্রী গুরুদেব তার শ্রী চরণ কমলে আমি কোটি কোটি বা নমস্কার নিবেদন করছি। নিত্যলীলা প্রবিষ্ট রাধারমণ গোস্বামী চরণে আমি বারংবার প্রণিপাত করছি। তৎসঙ্গে সঙ্গে আমাদের বিশুদ্ধ পরম্পরা ধারায় মহাপ্রভুর যে সমস্ত পরিবার কিন্তু পৃথিবীতে এসছেন জগতে কল্যাণার্থে জগতে ভক্তির বীজ রোপণ করার জন্য পৃথিবীতে আগমন করেছেন, সবার চরণে আমার কোটি কোটি প্রণাম। তৎসঙ্গে সঙ্গে আমাদের এই অনলাইনে যে সমস্ত ভক্তগণ ভক্তা মায়েরা আমার বৈষ্ণব এবং বৈষ্ণবীগণ সবাইকে জানাই আমার আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন এবং দণ্ডবত। আজ আনন্দের খুশির সংবাদ, যেহেতু আমরা ঘরে বসে পড়ে ভগবানের লীলা কথা মহিমার কথা উপদেশ অমৃত আমরা সকলে মুহুর্মুহু পান করছি। জগতের আমাদের ভগবানের প্রতি প্রীতি ভক্তি ও বিশুদ্ধ ভক্তি লাভের এই প্রত্যাশায় তাই আমরা অক্লান্ত পরিশ্রম করে আমাদের প্রতি মঙ্গলবার এবং শুক্রবার সপ্তাহে মাত্র দুটো দিন আমরা বাংলাদেশ সময় 8:30 থেকে শুরু করে আমরা যে পর্যন্ত পারি সেইভাবে 11টা পর্যন্ত আমরা এই হোয়াটসঅ্যাপে আমাদের অনলাইনে আমরা সংযুক্ত থেকে আমরা আস্বাদন করছি পারমার্থিক বিষয়ের অমূল্য ধন। আমরা এটা লাভ করার জন্য আমরা সকলে প্রতিশ্রুতিবদ্ধ এবং অঙ্গীকারবদ্ধ হয়েছি। তাই সেই সমস্ত ভাগ্যবানদেরকে আমি বারবার সাধুবাদ জানাই। অল্প ভাগ্য হয় না, ভগবানের কথা শুনবার ভাগ্য অল্প ভাগ্য হয় না, শক্তি থাকা চাই। পূর্ব জন্মের একান্ত সাধনা এবং শক্তিতে না থাকলে পরে ভগবানের প্রতি বিশুদ্ধ ভক্তি বিশ্বাস আস্থা এগুলো আসে না। শুধু ভক্ত সজ্জন মন্ডলী আজ 61 সপ্তাহ চলছে একাধারে 1 বৎসর। 1 বৎসর অধিক আমরা অলসতা ত্যাগ করে আমরা এই অনলাইনে সংযুক্ত হয়েছি, অলসতা পরিত্যাগ করে। এই জন্য একমাত্র জগৎ আমাদের ক্ষমভঙ্গুর, জগৎ থেকে আমাদের চলে যেতে হবে। জন্ম হয়েছে আমাদের, মরণের স্বাদ সবাইকে নিতেই হবে, কেউ রেহাই পাবে না। কত বড় ধনী মানি হোক না করো, যত বড়ই
জ্ঞানী গুণী হোক না কেন, তাকে মৃত্যুর স্বাদ তাকে নিতে হবে। এবং মৃত্যুর পরে যে আবার সাজা প্রাপ্ত হবে, যদি কিনা কৃষ্ণ ভজন না করে, তাকে সাজা প্রাপ্ত হতে হবে, জন্ম জন্মান্তর তাকে নরকে বাসিন্দা হতে হবে। তাই শাস্ত্রে বলেছেন, জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, পিতৃদ্রোহী বলি তারে জন্মে জন্মে পাপ। যেমন আমরা যদি পিতামাতার কথা না শুনি, আমরা যদি তাদেরকে সম্পূর্ণ এড়িয়ে চলি, তাদের কথা মতো না চলি, তাহলে আমরা হব কি? পিতৃদ্রোহী, মাতৃদ্রোহী হব। সেই জন্য পিতামাতা আমাদের কখনো ভালোবাসবে না। যেহেতু যদি আমরা পিতামাতাকে উপেক্ষা করি, আমাদের আপন আপন স্বার্থ সিদ্ধির জন্য যদি আমরা যশমান প্রতিষ্ঠার একেবারে সে এসিড তলে বাস করে, তাহলে সেই অধম মহাপাপী, তার কখনো মুক্তি হবে না। আর পিতামাতা তাকে বা তাদেরকে সঙ্গে সঙ্গে পরিত্যাগ করবেন, তিনি ত্যায্য পুত্র রূপে ঘোষিত হবে। তাই সেই জন্য বলেছেন, আমরা ত্যায্য পুত্র হয়ে, আমাদের পিতা আছে, মাতা আছে। আমাদের পিতা কৃষ্ণ, আমাদের পিতা মাতা বন্ধু, আবার সখা মিত্র স্বজন যাই বলুন না কেন, ভগবান আমাদের আমাদের আপনজন। তাকে যেভাবে ভজন করা হোক না কেন, শান্তে দাস্য সখ্য বাৎসল্য মধুর, যে রূপে তাকে আরাধনা করা হোক না কেন, ভগবান তাকে অবশ্যই কৃপা করবেন। এবং যদি কেউ অন্তিমেতে ভগবানের কথা বলতে বলতে পৃথিবী থেকে বিদায় নেন, তাহলে তাকে আর এই কঠোর যন্ত্রণা ভোগ করতে হবে, নরক যন্ত্রণা চিরতরে তার থেকে কি হবে? উড়াল দেবে। সেই জন্য কৃষ্ণ ভজন করতে হবে। জগতের পিতা কৃষ্ণ, তিনি আমাদের সকলেরই পিতা, মাতা, ধাতা, তাই না? সেই জন্য জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বা, পিতৃদ্রোহী বলি তারে জন্মে জন্মে পাপ। আরো বলেছেন, চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, সকর্ম করিলেও সে রৌরবী পড়ি মজে। চারি বর্ণাশ্রম কি? যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এইখানে যদি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে যদি সে কৃষ্ণ ভক্ত না হয়, তাহলে সেও নরকে যাবে। যদি কেউ ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করে ভগবানের সেবা না করে, সেও যাবে। বৈশ্য কুলে আবির্ভূত হয়ে যদি কেউ ভগবানের সেবা না করে, সেও নরকের বাসিন্দা হবে। শূদ্র কুলে যে আবির্ভূত হয়ে ভগবানের কৃষ্ণের সেবা না করে, তাকেও নরকে যেতে হবে। এটা শাস্ত্রের প্রমাণ। তাই বলে যে চারি বর্ণাশ্রমে যদি কৃষ্ণ নাহি ভজে, যদি কৃষ্ণ ভজন না করে, তাকে বারবার নরকে প্রেরণ করবেন ভগবান শ্রী গোবিন্দ বান্না, সেই বিচারক নরকে, সেই যমরাজ। শুধু ভক্ত সজ্জন মন্ডলী, সেই জন্য কৃষ্ণ ভজন করার কোনো বয়স নাই। শুরুর থেকেই, জীবনের যখন প্রথম শুরুর থেকে কৃষ্ণ ভজন করতে হয়। যার হয় তার 9তে হয়, যার হয় না 99তে হয় না। অনেকে আছে হেতুবাদী, ভাববাদী, বিষয়বাদী, জড়বাদী, বৈষয়িকবাদী, দেহাত্মবাদী, কামাসক্ত, লোভাসক্ত, অর্থে আসক্ত। এই সমস্ত কিছু ব্যক্তি কিছু আছে আমাদের সমাজে, তারা বলে কি, মানে দীক্ষা আবার কি, ভজন সাধনা আবার কি, ও তো জীবনে শুনিনি, ও করলে কি হয়, ও করলে কি হবে, খাও দাও ফুর্তি করো, টাকা জমাও, ইন্ডাস্ট্রিজের মালিক হও, আনন্দ করো, ফুর্তি করো, ইত্যাদি ইত্যাদি। তাদের সারা জীবন তারা শুধু ওই দাও দাও, আমাকে আরো দাও, আরো দাও, আরো দাও। তারা জন্ম জন্মান্তর তো ভগবানকে তারা তো পাবেই না। তারা একবার মৃত্যুর পরবারে গিয়ে একবারেই নরকের বাসিন্দা হয়ে যাবে। সেই জন্য বুদ্ধিমান ব্যক্তি যারা যারা অত্যন্ত বুদ্ধিমান, ধীমান এবং অত্যন্ত প্রখর বুদ্ধি সম্পন্ন বা প্রজ্ঞাবান, তারা জানেন যে এই সংসারটা আছে জল শূন্য কূপের মতো। এখানে যতই আমি জলের প্রত্যাশা করি না কেন, এখানে জল পাওয়া যাবে না, মরুভূমি।
সংসার মরুভূমি, এটা হচ্ছে মায়ার 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 মরীচিকা, মায়ার প্রহেলিকা। এখানে কখনো আমাদের আনন্দ দিতে পারে না, এটা হচ্ছে অশান্তির আগার বা দুঃখের আলয়। কোটি কোটি পতি যে, সেও বলে কি বাবাজি আমি সুখী নই, তার বিপদ তার লেগে আছে, পিছু পিছু ধাওয়া করে তার বিপদ। তাহলে সুখ কোথায়? সুখ নাই, সুখ নাই এ ভব সংসারে, সুখ আছে মায়ার উপরে। তুমি সুখ বলে ভাবো যারে, এই জড়তে দুঃখ সুখ বলে যা ভাবনা করছো, এরা দুঃখ দিবার তরে আছে কাল নাগিন রূপে। সুযোগ পেলেই তোমাকে সবল মারবে, মায়ার সবল। যে সবল মারলে পারে, এই মায়ার বিষ কেউ কেউ মুক্ত করতে পারে না। যদি একজন সুদক্ষ বিজ্ঞবান গুরুদেব, চেতনা সম্পূর্ণ গুরুদেব যিনি হবেন, গুরুরূপ যে ওঝা, সেই ওঝা পারবেন এই সংসার, এই মায়ার সবল থেকে তার চিরতরে তাকে মুক্তি প্রাপ্ত করতে। যদি সজ্জন, সেই জন্য চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, সকর্ম করিল রৌরবে পড়ি বাজে। ব্রাহ্মণে যেমন বেদ অধ্যয়ন, পূজা পাঠ ইত্যাদি, ক্ষত্রিয় যেমন যুদ্ধ বলয় এবং যুদ্ধ বিগ্রহ যেগুলো করা, বৈশ্য যেমন কৃষি গৌরক্ষা, ব্যবসা বাণিজ্য বাণিজ্য ইত্যাদি, আর শূদ্রের যেমন স্বাভাবিক কর্ম আছে তিন উপরে, ব্রাহ্ম ক্ষত্রিয় বৈশ্যের সেবা করা, এটা হচ্ছে শূদ্রের স্বাভাবিক কর্ম। এগুলো যদি করেও যদি কেউ কৃষ্ণ ভজন না করে, তাকে বারবার নরকে যেতে হবে। নরকের থেকে তাকে কেউ রেহাই দিতে পারবে না। সেই জন্য আমরা সনাতনী যেহেতু, আমরা কি বলে আসছিলাম সেটা মনে করতে হবে। এ সংসার অনিত্য ভেবে, জগৎকে দুঃখময় ভেবে, দেহকে দেহকে জড় বস্তু মনে ভেবে, হ্যাঁ, সম্পূর্ণ আকারে বিষয় শক্ত ত্যাগ করে, সংসারে কখনো লিপ্ত না হয়ে পদ্ম পাতার পর যেমন টলমল করে ওই রকম আমাদের জীবনটা, আসক্ত না হয়ে, বিষয়াসক্ত হবে না, কামাসক্ত হবে না, জড়িয়ে কোনো বস্তুতে আসক্ত হবে না। সংসার করতে হবে, করতে হবে উপলক্ষ মাত্র আমি, আমার প্রভু আছে একজন, আমাদের আদি শ্রী গোবিন্দ। আমি কর্ম করছি, তিনি কর্ম করতে বলেছেন, ফল ফল কি দেবেন না দেবেন উনি সেটাই জানেন। এইরূপ ভাবে কর্ম করতে হবে। আমাদের রামকৃষ্ণ পরমহংস থিওরি প্রায় বলেই উনি বলেছেন যে, মন তুমি সংসারে বাস করো পাকাল মাছের মতো। পাকাল মাছ যেমন গায়ে কাদা লাগে না, কাদা অতল তলে অবস্থান করে কিন্তু গায়ে কাদা লাগে। তুমি সংসারে থাকো শোনা, ওই রকম সংসারে চাওয়া পাওয়ার কাদা, বিষয়ের কাদা, কামিনী কাঞ্চনের কাদা, আসক্তির কাদা, বিষয়ের কাদা যেন তোমাতে না লাগে। একজন মহাজ্ঞানী মহা তপস্বী তিনি এই কথা বলে গেছেন। তাহলে তার থেকে শিক্ষা পাই যে সংসারে বাস করো এরকম হবে। তিনি আরো বলেছেন টাকা মাটি, মাটি টাকা। তাহলে এইভাবে যদি আমরা মেনে চলি, তাহলে আমাদের মঙ্গল নিশ্চিত হয়। তো কৃষ্ণ ভজন করার কোনো কোনো উচ্চ কুলে জন্ম হলে কৃষ্ণ ভজন হয় না, আবার শূদ্র কুলে জন্মগ্রহণ করলেও কৃষ্ণ ভজন হয়। মুসি মাথর কুলে, ডোম কুলে অথবা শবর শবরী কুলে জন্মগ্রহণ করলেও তিনি কৃষ্ণ ভজন করতে পারেন। আর ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলে সে ব্রাহ্মণ হয় না, তাই ব্রাহ্মণ চিত্তে কর্ম করতে হবে, এইটা শাস্ত্রের বিধান। সেই জন্য কর্ম এবং গুণের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন, গুণ এবং কর্মের দ্বারা আমি চারি বর্ণ সৃষ্টি করে আছি। চাতুর্বর্ণ মহাসৃষ্টি গুণ কেন বিভাগ আসা, তাই না? গুণ এবং কর্মের দ্বারা আমি চারি বর্ণ সৃষ্টি করে আছি। এই ক্ষেত্রে আমাদের আমাদের শিক্ষণীয় বিষয় গীতার থেকে শিক্ষণীয়, যে আমরা আমার জন্ম যে কুলে হোক, আমি আমার গুণ এবং কর্মের দ্বারা আমি ব্রাহ্মণত্ব লাভ করতে চাই। তাহলে এর থেকে আমরা আমরা শিক্ষা পেলাম। জন্ম যে পেলে হোক না কেন, প্রায় বলে আমি, অগস্ত্য ঋষির জন্ম হয়েছিল কলসের থেকে, যে অগস্ত্য মহারিষি যিনি 7 সমুদ্রের জল তিনি পান করেছিলেন,
সাত সমুদ্রের জল। বিশ্বামিত্র মুনির জন্ম হয়েছিল মেনকার গর্ভে। বিশ্বামিত্র মুনি। দ্রোণাচার্যের জন্ম হয়েছিল একটা মাটির পাত্রের থেকে। হম। তারপর 100 ভাইদের, কৌরবদের মানে যথেষ্ট 100 ভাইয়ের 100 ছিলেন, জন্ম হয়েছিল কলস ইসির থেকে, মানে মাটি পাত্রের থেকে। একটা মাংসপিণ্ড আর কি প্রথমে ভূমিষ্ঠ হয় গান্ধারীর, ওইটাকে ব্যাসদেবের কথা মতো শতভাগ করা হয়, 101 ভাগ। যুধিষ্ঠির একটা কন্যা ছিল, তার দুঃশীলা, আর 100 ছেলে ছিল, বড় আছে দুর্যোধন। যাই হোক, তাদের জন্ম হলো একটু মাংসের টুকরা থেকে বা মাটির থেকে। মৎস্যগন্ধার থেকে জন্ম হয়েছিল কি, হ্যাঁ, পরাশর মুনি, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। মাছের পেটেতে জন্ম তার, মাছের পেট। তাহলে এরকম অনেক অনেক প্রমাণ আছে। হম। জন্ম যেগুলি হোক, আমাদের কর্ম করতে হবে। অনেকে বলে যে আমি, আমার জন্ম ভালো না, আমি নিচে কুলোদ্ভব। একটা কথা মনে রাখতে হবে, যারা মুসলিমাদের ডোম, তারা নিজেকে হীন মনে করে যে আমরা আছে, আমরা আমরা তো ব্রাহ্মণ নই, আমরা নিচে কুলোদ্ভব। তারা মনে মনে ভয় করে, সাধু সজ্জনদের কাছে আসতে তারা ভয় পায়। আমার কাছে অনেকে বলেছে, বাবাজি আপনারা মহাজ্ঞানী মহাজন, আপনারা, আমরা আছি নিচে কুলোদ্ভব। আমাদের স্পর্শে যদি আপনাদের আমাদের পাপ হয়, আপনাদের পুণ্য নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের নরকবাস হবে। দেখুন তাহলে তারা কত বিনয়, তাদের কত কি সুন্দর অমৃতময় ভাষ্য, যে আমরা নিচে কুলোদ্ভব, আপনারা কত উন্নত, আপনারা উচ্চ উচ্চ বংশে জন্ম, ভজনশীল, আমাদের সেই ভক্তি হলো না, আমাদের কি গতি হবে। এই যে দৈনতা, এই যে বিনয় ভাব, ভক্তি ভাব, মনে করতে হবে অনেক জন্ম জন্মান্তরে স্বীকৃতি ছিল তাই। মুসিকুলে জন্ম হয়েছিল রুইদাস, তার তার গ্রাসে গ্রাসে, তার সেই মানে গ্রাসে গ্রাসে ঘন্টা পড়তো স্বর্গের থেকে। জন্মকুলে যে কুলে হোক না কেন, বাবা কর্ম চাই বলো। শাস্ত্রে বলেছেন যে কৃষ্ণদাস অভিমানের যে আনন্দের সিন্ধু, কোটি ব্রহ্মানন্দে নয় তার এক বিন্দু। তাহলে কৃষ্ণ ভজন করতে হলে, কৃষ্ণ দাস হতে গেলে কিছু কর্ম করতে হবে। মহাপ্রভু সেই শিক্ষাষ্টকের সেই তৃণাদবী শ্লোকটাই যথেষ্ট। পৃথিবীতে তিনি 8টা শ্লোক রেখে গেছেন, 8টা শিক্ষা, শিক্ষার অষ্টক, শিক্ষাষ্টকম। তৃতীয় নম্বর বলে গেছেন, তৃণাদবী সুনিচন তররিব শৈষ্ণনা অমনিন মানদেন কীর্তনীয় সদা হরি। এই যে, এই যে বৈষ্ণব, তিনের মতো নিচু হও। যেমন ঘাস পাড়ায় চলে যায়, ঘাস কখনো মাথা উঁচু করে দেখেন আমাকে কি, আমাকে প্রহার করলো। সাধু সন্ত বৈষ্ণবরা হবে তাই, যারা ভগবানের ভক্ত, তারা তাই মনে করবেন। জগতের সবাই উত্তম, আমি অধম, জগতের সবাই কৃষ্ণ কৃপা পেয়েছে, আমি পেলাম না। জগতের সবাই, সবাই ভগবানের প্রিয় পরিকর, আমি তাদের চরণের ধূলিকণার স্মরণ যোগ্যতাও না। এইরকম সবসময় নিজেকে হীন মনে করতে হবে, নিজেকে একেবারে দিনহীন কাঙাল ভাবতে হবে, আমার গতি কি হবে। এটা ভক্তি লাভের উপায়। আমি বলছি ভক্তি লাভের উপায়। নিজেকে হীন মনে করতে হবে, বিনয় ভাব রাখতে হবে। তাই বলেছেন, কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্ত কত উত্তম, এটা আসলে আপনার বিষয়। আমাদের এই সনাতন, সনাতন মানে সনাতন ধর্মে, সনাতনীতে উল্লেখ আছে 5টা মার্গ আছে। তার সবচেয়ে সর্বোত্তম মার্গ আছে বৈষ্ণব। যেমন শাক্ত, যারা শক্তির উপাসক, শৈব যারা শিবের উপাসক, সৌর যারা সূর্যের উপাসক, আর হচ্ছে কি শৈব সৌর সূর্যের উপাসক, আর গানপত্য মানে যারা গণেশের উপাসক, লাস্টে আছে বৈষ্ণব,
যারা বিষ্ণু বা ভগবান শ্রী গোবিন্দের উপাসক যারা, এর ভিতরে সব থেকে শ্রেষ্ঠ আছে কি কৃষ্ণ ভক্তগণ। এবং আমরা জানি শাস্ত্রে আছে যে পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি, অর্থাৎ সেই ব্রহ্ম, এটা কি বলে, এবার কাকে বলা হয়, মহাদেবকে বলা হয়। যা পঞ্চমুখে কৃষ্ণ নাম করছে, পঞ্চমুখে। হম এক সময় ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, হে গোবিন্দ, এ বললেন মহাদেব, গোবিন্দ আপনার সব থেকে শ্রেষ্ঠ ভক্ত কে? তা সেই মহাদেব বলছেন, তাহলে কি এই পৃথিবী শ্রেষ্ঠ? আপনার থেকে বৃহৎ বৃহৎ কে? তাহলে পৃথিবী? পৃথিবী না, পৃথিবী তো, এই পৃথিবীতে 3 ভাগ, 2 ভাগ জল আর 1 ভাগ স্থল, এই পৃথিবী। আর তাহলে কি করে পৃথিবী বড় হয়? তাহলে কি সাগর বড় হবে? সাগর, যেমন প্রশান্ত সাগর পৃথিবীতে যদি, যেহেতু 2 গুণ বড় হয়, দুই দুই ভাগ সাগর জল হয়, তাহলে সাগর বড়? বলে না, সাগরও বড় না। তাহলে কি সাগরের থেকে কি পর্বত বড় হবে, হিমালয় পর্বত হবে? বলে না, পৃথিবী থেকে সে তো, পৃথিবী বা সাগরের থেকে বড় সে তো হতে পারে না, সে তো পৃথিবীতে তার তার স্থান, তার স্থান সাগর, সেই পর্বতে, হিমালয় পর্বত। তাহলে বড় বড় পর্বত, চিত্রকূট পর্বত, হিমালয় পর্বত, এরাও বড় না। তাহলে হে ভগবান, তাহলে কি বড় কি, তাহলে বড় কি এই এই আকাশ, আকাশ দিয়ে পৃথিবী দিয়ে সব দিকে এটাই বড় হবে না? একসময় আমি বামন অবতারে বলিকে ছলনা করেছিলাম, 3 পদ ভূমি চেয়েছিলাম, তা 3 পদ ভূমি আমার এই পৃথিবী ছেড়ে, আকাশ ছেড়ে, আকাশের উপরে চলে গেল আমার চরণ, শেষ একবার স্বর্গে। তাহলে আর এক চরণ চলে গেল আমার পাতালপুরীতে। তাহলে পৃথিবী বা আকাশ কি করে বড় হয়? আপনি বলেন, প্রভু তাহলে আপনি বড়? বলে আমিও বড় না। তাহলে কে বড়? তাহলে কি আপনি বলুন, গোবিন্দ কে বড়? দেখো, সব থেকে বড় আছে ভক্ত যারা, ভক্ত যারা বড়, সে সমস্ত ভক্ত আমার কাছে, তাহলে আমি এত, আমি অসীম, আমি স্বতন্ত্র, আমি সর্বত্রই বিরাজমান, সর্বত্রই থাকি। আমি, আমাকে কখনো মাপা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, আমাকে আবার দর্শন করা যায় ভক্তির দ্বারা। এত কিছু এক গুণাবলী থাকতেও আমি কিন্তু বড় হলাম না কেন? আমি, আমার থেকে বড় আছে আমার কি, আমার ভক্ত ছাড়া। শাস্ত্রে বলেছেন, বৈষ্ণব বন্দনা বলেছেন না, যে গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ, বৈষ্ণব হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। তাহলে এই ক্ষেত্রে, ভগবানের থেকে যারা সাধু সন্ত মহৎ, যারা যারা কৃষ্ণ ভক্ত যারা, তারা বড়। আরো বলেছেন গোবিন্দ, যে যে করে আমার আশ তার করি সর্বনাশ, তবু না ছাড়ে আমার আশ, আমি হইতা সে হয় আমার দাসের দাস। আরো বলেছেন, বৈষ্ণব সাধু যারা, আমি তাদের হাতের, হাতের কি, যেদিকে আমাকে নাড়ায় আমি সেদিকে ঘুরি। একটা হাতে প্রেমের ডুরি, প্রেমের ডুরি, ভক্তের হাতের প্রেমের ডুরি যেদিকে ঘুরাই আমি সেই দিক ঘুরি। ভক্তে খাওয়াইলে খাই, না খাওয়াইলে আমি সেদিন উপবাস যাই। ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার গুরু, ভক্তি রেখেছেন আমার নাম বাঞ্ছা কল্পতরু। তাহলে আমার ভক্তই আমার শ্রেষ্ঠ। তখন বললেন, তাহলে আপনার ভক্ত, শ্রেষ্ঠ ভক্ত কে? আপনার শ্রেষ্ঠ ভক্ত কে? বলে যত ভক্ত দেখছো আমার বৃন্দাবনের সব থেকে, মানে তাহলে কি
আপনার ভক্ত শ্রীরাম সুদাম মধুমঙ্গল সখারা, বলে তার থেকে তো হলো না, তার থেকে শ্রেষ্ঠ ভক্ত কেমন নিত্য নিত্য সিদ্ধাচার আপনার অষ্ট সখী বৃন্দ, তাও হলো না। তাহলে আপনার সব থেকে শ্রেষ্ঠ ভক্তা কি রাধারানী? হ্যাঁ, সবার থেকে শ্রেষ্ঠ সে আমার প্রেমের গুরু। আমাকে যেদিকে ঘুরায় সেদিকে ঘুরি, আমাকে যেদিকে নাচায় যেদিকে আমি সেদিকে নাচি। একসময় বৃন্দাবন লীলায় ভগবান শ্রীকৃষ্ণ গোঠে গিয়েছেন, মানে বন ভ্রমণে গিয়েছেন। তার মুরলিটা তিনি রেখে তিনি আহার্য বস্তু গ্রহণ করছেন, এমত সময় তার বাঁশিটা চুরি হয়ে গেল। ললিতা তার বাঁশিখানা মুরলিটা চুরি করে নিয়ে গোপনে রাখছে। এখন হ্যাঁ, কৃষ্ণ বললেন, কি আছে ললিতা, তুমি কি আমার মুরলি নিয়েছো? বলে না না, ওই বিশাখা নিয়েছে। তার কাছে গিয়ে বলে, কি বিশ্বকাপ তুমি আমার মুরলি নিয়েছো? না না, ওই তুঙ্গ বিদ্যা নিয়েছে। তুমি ওদের কাছে বলে, তুমি কি বাঁশি নিয়েছো? না না, চিত্র লেখা নিয়েছে। হ্যাঁ, সুচিত্রা নিয়েছে। সুচিত্রা তুমি কি বাঁশি নিয়েছো? না না, সুদেবী নিয়েছে। এইরকম কৃষ্ণ ভক্তের কাছে প্রেমের ডুরি, মানে একেবারে পাগলের মতো হয়ে গেলেন। এখানে ধাক্কা খায়, ওখানে ধাক্কা খায়। একবার ললিতার কাছে পাঠায়, একবার সুদেবের কাছে পাঠায়। একবার একবার সেই তুঙ্গ বিদ্যা, একবার রঙ্গদেবীর কাছে, একবার সুচিত্রার কাছে, একবার তুঙ্গ বিদ্যা, একবার ললিতা বিশাখা। মানে এইভাবে আর কি সে সবার কাছে শরণাপন্ন হয়। বলে কি, বাঁশি, হ্যাঁ বাঁশি আমার কাছে আছে বাঁশি। তাহলে বাঁশি নিতে হলে তোমাকে আমি যা বলো তোমাকে শুনতে বলে। রাধারানী তুমি আমার প্রেমের গুরু, তুমি আমাকে যাহা বলিব আমি তাহাই করিব। এমনি ভাবে আমার কৃষ্ণচন্দ্র, যিনি গোবিন্দ ভগবান, যিনি গোলকেশ্বর অধিপতি, যিনি সর্বকিছুর মূলের কারণ কারণ যিনি, আজ তিনি বৃন্দাবন লীলায় যে তিনি আজকে গোপিকাদের হাতের একটা হাতে হাতে একটা পোশাকটা কি পাখির মতো, ফিরে তো ওখানে যাও, ওখানে যাও, ওখানে যাও। এইভাবে গোবিন্দ ভক্তের কাছে শুধু শরণাপন্ন হচ্ছে। তাহলে কি ভক্তই শ্রেষ্ঠ হলো, তাই না? রাধারানী সবার থেকে শ্রেষ্ঠ ভক্ত হলো। এর অনেক অনেক প্রমাণ আছে। পুষ্পচুরি দান দান লীলা আছে বৃন্দাবনে। তারপরে আছে বংশী চুরি। অনেক অনেক লীলা আছে বৃন্দাবনে, অষ্টকালে লীলা স্মরণ করতে গেল। যদি ভক্ত সজ্জন তখন বললেন কি, তাহলে তখন একদিন কৃষ্ণ মহাদেব বলছে, প্রভু আমাকে একটু কৃষ্ণ কথা শোনান। ভগবান বলে, না না, কৃষ্ণ কথা শুনতে হলে তুমি চলে যাও অনন্তর কাছে, চলে যাও। অনন্ত যিনি বলরাম তত্ত্ব, বলরাম তিনি যিনি দশ দেহ সৃষ্টি করে আমার সেবা করছে, তিনি বলতে পারবে কৃষ্ণ কথা। তখন সে অত্যন্ত লোভাতুর হয়ে ও গভীর আগ্রহ নিয়ে, দৃঢ় বিশ্বাস নিয়ে, অলসতাবিহীন ভাবে মুহূর্তের ভিতরে চললেন একেবারে শূন্য পথে হাজির অনন্তের কাছে। তিনি পৃথিবী ধরে রেখেছেন অনন্তদেব, উনি নিত্যানন্দ বা বলরাম তত্ত্ব। উনি হচ্ছেন, এখানে মজার বিষয়টা হচ্ছে কি, গর্ভদক্ষায়ী বিষ্ণু, ক্ষীরোদক্ষায়ী, কারণাবসায়ী বিষ্ণু, মহাবিষ্ণু। এই গর্ভদক্ষায়ী বিষ্ণু যিনি, ইনি হচ্ছেন এই জড় জগতের আমাদের 14টা ভুবন আছে। তিনি গর্ভ তিনি তিনি শুয়ে আছেন, তিনি সাগরে শয়ন করে আছেন। তার নাভি কমল থেকে একটা পদ্ম ফুল, পদ্ম বেরিয়ে নালটা উপরে গেছে, অর্থাৎ সপ্ত স্বর্গ উপরে গেল। আর এক নাল, মানে একই নাল গেল পাতালে, সপ্ত পাতাল। ব্রহ্মা জন্ম হয়েছিল এই মহাবিষ্ণুর এই নাভি কমল থেকে। আর কৃষ্ণ হচ্ছেন সবার
সবার সৃষ্টিকারী ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। কৃষ্ণ তো একেশ্বরবাদ, তিনি এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, তিনি একা, তিনি মনে করেন বহুদা শ্যাম, আমাকে বহু হতে হবে। তাই তিনি সৃষ্টি করলেন গর্ভদক্ষী মহাবিষ্ণু, ক্ষীরোদক্ষী মহাবিষ্ণু আর কার্ণবসায়ী মহাবিষ্ণু। এখানে গর্ভদক্ষী মহাবিষ্ণু যিনি, ইনি হচ্ছে ইনার ইনার নাভি কমল থেকে পদ্ম বেরিয়ে আসে। তাই উপরে চলে গেল সপ্ত স্বর্গ, আর আর নিচে গেল সপ্ত পাতাল। উপরে যে পদ্ম ফুলটা প্রস্ফুটিত হয়ে আছে, ওর উপরে ব্রহ্মাজির জন্ম হয়েছিল। তাহলে ব্রহ্মা জন্ম হইল গর্ভদক্ষী মহাবিষ্ণুর নাভি কমল থেকে। তখন দেখলেন তাই তো, আমি তো পদ্ম ফুলের পর আছি, আমি চতুর্মুখী ব্রহ্মা, কে আমাকে সৃষ্টি করলো? কে আমাকে সৃষ্টি করলো? তা কে আসো? আমার 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 ইষ্টদেব কে? কথা বলো, আমি কিভাবে এলাম এখানে? এই পদ্মের ফুলের পর বাণী হলো সঙ্গে সঙ্গে তপ, তপ, তপস্যা করো। তখন হাজার হাজার বছর কেটে গেল তপস্যায়। তখন হাজার হাজার পর গিয়ে ভগবান তাকে দর্শন দিলেন। তখন ওই দর্শন পেলেন কিভাবে? ওই ফুলের থেকে বেরিয়ে নালের নালির ভিতর দিয়ে, পদ্ম ফুলের নালের ভিতর দিয়ে দেখতে পেলেন সাগরে শায়িত আছেন মহাবিষ্ণু, গর্ভদক্ষী মহাবিষ্ণু, যার কুল কিনারা নাই। এ সাগর নয়, আটলান্টিক মহাসাগর নয়, প্রশান্ত মহাসাগর না, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জলাকার, জলাকার সব। তখন পৃথিবীর সৃষ্টি হয়নি, আকাশ বাতাস কোনো কিছু সৃষ্টি হয় নাই, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জলাকার ছিল। তখন উনি আসেন সেখানে। তাহলে কত বড় তিনি বিগ্রহ! কোনো আইডিয়া করে তাকে বোঝা যাবে না, কোনো জ্ঞান বুদ্ধি দ্বারা তাকে করায়ত্ত করা যাবে না, কোনো বিজ্ঞান তাকে ধরতে পারবে না, কোনো বিজ্ঞান তার কোনো কিভাবে মহাবিষ্ণু এসেছেন এবং ওনার সৃষ্টির রহস্য কি, তাদের কোনো কোনো যন্ত্র ধরা পড়বে না। কিন্তু একমাত্র বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত তিনি পারেন তার আকারটা কিছু নির্ণয় করতে, তাও পারেন না, অনন্ত, অনন্ত মহিমা। কারণ তিনি আর কি আছেন। তখন মহাবিষ্ণুর কাছে চলে এলেন ব্রহ্মা। মহাবিষ্ণু বললেন, যাও ব্রহ্মা, তোমাকে আমি সৃষ্টি কার্যে নিযুক্ত করলাম। মহাদেব এসে গেলেন, মহাদেবের সৃষ্টি হলো, বিষ্ণু সৃষ্টি হলো পালন কর্তা রূপে, মহাদেব তুমি সংহার কর্তা, ব্রহ্মা তুমি সৃষ্টি কার্যে নিয়োজিত হও। কিন্তু যে তুরীয় যে কৃষ্ণ, তুরীয় মানে সব থেকে শ্রেষ্ঠ ভগবান, যিনি অনাদিরাদি গোবিন্দ, যিনি, তিনি কিন্তু হেড অফ দ্য ডিপার্টমেন্টে বসে আছেন একদম সেই তুরীয় কৃষ্ণ, মানে সেই একেবারে উনি আসছেন সেই কমান্ডার, কমান্ড করছেন, এই তুমি এটা করো, এই তুমি এটা করো, এটা করো, এটা করো। তিনি কাজগুলো বিভাজন করে দিচ্ছেন। তিনি অল ইন অল, সর্বে সর্বা, অল ইন অল। তিনি আছেন প্রধানমন্ত্রী, সবার থেকে বড়, আর এগুলো উপমন্ত্রী, মন্ত্রী পরিষদ উনি গঠন করলেন ভগবান। তারপরে মহাবিষ্ণুর কাছে গিয়ে মহাদেব করজোড়ে বললেন, প্রভু অনন্তের কাছে গিয়ে, তার অনন্ত, অনন্ত মুখ তার, অনন্ত, অনন্ত মানে কি? যার কোনো শেষ নাই, যার কোনো শেষ নাই। আর আর শিবের আছে একটা মুখ, তাই না? সত্যনারায়ণ মানে পঞ্চমুখ, পঞ্চমুখী রাম নাম গানতে প্রায়। তোমার বলেন, হে প্রভু, আমি আপনার কাছে এসেছি কৃষ্ণ কথা শোনার জন্য। দেখুন ভক্তগণ, স্বয়ং মহাদেব কৈলাস ত্যাগ করে, উনি তো স্বয়ং সদাশিব, আজ তিনি এসছেন কৃষ্ণ কথা শোনার জন্য। উনি চরণে প্রণিপাত করে বলেন, হে প্রভু, আপনাকে গুরু বলে আমি আপনার কাছে আমি দীক্ষা নিয়ে, আমি আপনি আমার গুরু, আপনি কৃপা করে আমার কৃষ্ণ কথা বলুন, আমাকে ঈশ্বরের কথা বলে আমাকে একটু পরিতৃপ্ত, আত্মার কল্যাণ হবে কিসে?
আপনি কৃপা করে ভগবানের কথা বলুন, আমি ভগবানের কথা শুনে আপনার বদন থেকে শুনে আমি তৃপ্ত হতে চাই। তখন কথিত আছে শাস্ত্রে ওনাকে দীক্ষা প্রদান করলেন। তাহলে দেখা যাচ্ছে মহাদেবের গুরু কিন্তু পর্বতস্বই মহাবিষ্ণু বা অনন্ত, অনন্ত দেব মানে বলরাম। সবাই ভালো করে স্মরণ রাখবেন, মহাদেবের গুরু কিন্তু অনন্ত দেব, অর্থাৎ সেই বলরাম বা নিত্যানন্দ। নিত্যানন্দ হে গুরু, আপনি কৃপা করে আমার কৃষ্ণ কথা শোনান। বলে কি, মহাদেব তুমি চারখানা বদন দিয়ে তোমার চারখানা পাঁচখানা বদন, তোমার 10টা কর্ণ দিয়ে কি করে কৃষ্ণ কথা শুনবে? আমি আছি অনন্ত, অনন্ত মুখ আমার, অনন্ত কর্ণ আমার, অনন্ত কর্ণ দিয়ে আমি শুনতে পারি কৃষ্ণ কথা এবং অনন্ত বদন দিয়ে কৃষ্ণ কথা বলতে পারি। তুমি কি করে তুমি কি বলতে শুনতে পারবে? বলে হে গুরুদেব, আপনার কৃপায় আমি অনন্ত কর্ণ সৃষ্টি করছি, আপনি কৃষ্ণ কথা বলেন। তখন মহাদেবের কথা শ্রবণ করে আনন্দে সে অনন্ত দেব এবার কৃষ্ণ কথা বলতে লাগলেন। সুধীর সজ্জন একটা কথা বলি, একটা বদন দিয়ে একটা হাসছে, আর একটা বদন দিয়ে আরেকটা প্রসঙ্গ হচ্ছে, মানে এক প্রসঙ্গে হচ্ছে না, বিভিন্ন প্রসঙ্গ হচ্ছে। তাহলে অনন্ত বদন দিয়ে অনন্ত কৃষ্ণের কথা অনন্ত প্রকারে হচ্ছে, অনন্ত প্রসঙ্গে হচ্ছে। আর সঙ্গে সঙ্গে মহাদেব গেলেন, তিনি যোগ বলে, উনি সাধন বলে, উনি অনন্ত অনন্ত কর্ণ সৃষ্টি করে ফেললেন। অনন্ত মানে কোটি কোটি কর্ণ সৃষ্টি করলেন। অনন্ত, অনন্ত যেমন অনন্ত মুখ, আমার মহাদেবের অনন্ত কর্ণ সৃষ্টি করে ফেলে উনি অনন্ত কর্ণ দিয়ে কৃষ্ণ কথা শুনে চলেছেন অবিরাম ভাবে, অবিরাম ভাবে। তাহার নেই নিদ্রা নাই, তার ক্ষুধা নাই, তৃষ্ণা নাই। তিনি একেবারে করজোড়ে গুরুর সম্মুখে বসে পড়ে উনি কৃষ্ণ কথা শ্রবণ করছেন আর আনন্দ সাগরে ডুবে যাচ্ছেন ক্রমস্বরে। যে এত আনন্দ তাই আমি কোনোদিন শুনতে পাই নাই। হে গুরু, তুমি আরো বলো, আরো বলো, আমাকে আরো বলো। জানেন ভক্তগণ, এখনো মহাদেব তিনি সেখানে আছেন সদা শিব রূপে। ওইখানে তার স্বরূপটা হলো কি সদা শিব। আর কৈলাসপতি ইনি হচ্ছেন ভোলানাথ বা শঙ্কর। তাহলে সদাশিব এখনো অনন্তর মুখে, তার গুরুদেবের মুখে তিনি কৃষ্ণ কথা শুনেই চলেছেন সৃষ্টির শুরু থেকেই এ পর্যন্ত। তিনি মনে রাখতে হবে, সৃষ্টির শুরু থেকেই সদা সদা শিব রূপে তিনি অনন্ত মানে পাতাল লোকে তিনি কৃষ্ণ কথা শুনেই চলেছেন। তার কোনো তার কোনো ক্ষুধা তৃষ্ণা নাই, তার নিদ্রা নাই, তার অলসতা নাই। তিনি অনন্ত কর্ণ দিয়ে কৃষ্ণ কথা শুনেই চলেছেন। যদি ভক্ত সজ্জন মন্ডলী, মহাদেব তিনি আজকে সংহারকর্তা রূপে থেকে আজকে তিনি তিনি নিজেকে হীন মনে করে নিজেকে মহাবিষ্ণুর গুরু, মহাবিষ্ণু গুরুকে অনন্ত মানে সেই গর্ভদেব সেই মহাবিষ্ণু গুরু রূপে স্বীকার করে গুরুর সম্মুখে বসে পড়ে করজোড়ে তিনি কৃষ্ণ কথা শুনে চলেছেন। আর আমাদের এটি কৃষ্ণ কথা শুনতে গেলে ঘুম পায়, অলসতা আসে। একটু সংক্ষেপে করেন বাবাজি, খেতে হবে, ক্ষুধা লেগে গেছে, হায়রে সনাতনী আর হিন্দুত্ববাদী, একটু কৃষ্ণ কথা বলতে গেলে ঘুম পায়, অলসতা আসে, অন্য মনস্ক হয়ে যায়। এই নাকি? আমরা শাস্ত্র দেখি না, আমরা ভাগবত দেখি না, বেদ দেখি না, উপনিষদ দেখি না, আমরা চৈতন্য চরিতামৃতে কি প্রমাণ আছে তা দেখি না, গ্রন্থ দেখি না, মহাজনদের সঙ্গ নিই না, গুরুর সঙ্গ নিই না, বৈষ্ণব সঙ্গ নিই না, তাদের সেবা করি না। তা কি করে আমাদের ভিতরে ভক্তি দেব উৎপন্ন, ভক্তিদেব এসে আশ্রয় করবে? আর যেখানে ভক্তি নাই সেখানে কৃষ্ণ কথা কেউ শোনে না। সেই জন্য আগে ভক্তি দেবীকে আমাদের আনতে হবে শ্রদ্ধা। শ্রদ্ধা শব্দে কয় সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। তাহলে শ্রদ্ধা শব্দে কয় সুদৃঢ় নিশ্চয়, সুদৃঢ় হতে হবে। মানে সু মানে ভালো, দৃঢ় মানে কি শক্ত করে ধরো। কাকে ধরো? গোবিন্দকে ধরো, শক্ত করে ধরো।
তাকে ছাড়া যাবে না, তাকে ধরে রাখতে হবে আর ভগবানের সেবা করতে হবে। কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্ম করতে হয়। ভগবান কৃষ্ণের ভক্ত যারা হয় তাদের 33 কোটি দেবতা যা আছে সবার পূজা হয়ে যায়। যেমন পেটে লাগিয়েছে ক্ষুধা, অন্নগুলো মেখে নিয়ে হাত দিয়ে মেখে খাওয়া হয়, পেট ভরে খাওয়া হয়, পেট শান্ত হয়, সমস্ত ইন্দ্রিয়গুলো সতেজ হয়ে যায়। একটা বৃক্ষের যে গোড়ায় জল সিঞ্চন করা হয়, বৃক্ষের সবকিছু ডালপালা পল্লবিত হয়ে যায়। তদ্রুপ ভাবে অঙ্ক দিয়ে বুঝতে, একটা লিখে ডান পাশে শূন্য দিলে হয় 10, আর একটা দিলে হয় 100, হয় হাজার, হয় 10,000, হয় লক্ষ, কোটি, বিলিয়ন, বিলিয়ন, মিলিয়ন, মিলিয়ন, মিলিয়ন। যদি একটা মুছে ফেলি শূন্যের কোনো মূল্য নাই, শুধু ভক্ত সজ্জন মূল্য। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের সেবা যারা করে না, কোটিপতি হোক, অন্য দেবদেবীর পূজা করুক না কেন, দেবদেবীরা বলেছে আমার প্রভুর সেবা যারা না করে তারা কোনোদিন আমাদের কৃপা লাভ করতে পারবে না। তারা হচ্ছে কি দাম্ভিক, তারা দাম্ভিক, দাম্ভিক যারা, অহংকারী যারা, তারা কোনোদিন আমাদের দেখা পাবে না এবং কৃষ্ণ কৃপা লাভ করতে পারবে না। সেই জন্য বলতে চাই, আমাদেরকে অবশ্যই ভগবানের ভক্ত হতে হবে। বৈষ্ণবগণ সর্বত্রই পূজিত হয়, এদের কোনো শত্রু নাই, এদের সর্বত্রই মিত্র আছে। পঞ্চকর্ম, পঞ্চ মার্গ যেটা আছে, সবাই সবাই এদের মিত্র। এবং বৈষ্ণব ধর্মকে 12 জন আমাদের সৃষ্টি করেছে, 12 জন ধরে রেখেছেন। স্বয়ং স্বয়ং ব্রহ্মা, স্বয়ংভু, নারদ, কপিল, প্রহ্লাদ, জনক, বলি মহারাজ, এরকম, এবং যমরাজ, যমরাজও পরম বৈষ্ণব। শেষে বললেন আমিও একজন। এই 12 জন, এই 12 জন আমাদের বৈষ্ণব ধর্ম সংরক্ষণ করছেন। এটা আনন্দের বিষয় না? আনন্দের বিষয়। সেই জন্য যে যা বলে বলবে, আমাদেরকে শুদ্ধ বৈষ্ণব হতে হবে এবং পাক্কা বৈষ্ণব হতে হবে এবং সদাচারী বৈষ্ণব হতে হবে, সদাচারী হতে হবে, আহার শুদ্ধি করতে হবে। আহার শুদ্ধি না হলে সে হৃদয়ে ভক্তি আসে না। যত রকম বক্তব্য আমরা রাখি না কেন বাবা, ভগবান খুশি হবেন না। সেই জন্য শাস্ত্রের মর্মবাণী আছে, শাস্ত্রের যে নির্দেশনা দিয়ে আছে আমাদেরকে পালন করতে হবে। শুধু শাস্ত্রে কথা বললে হবে না, আমাকে পালন করতে হবে। যজন যাজন, অধ্যয়ন অধ্যাপন, হ্যাঁ, সৎকর্ম নিপুণ, বিপ্র, তন্ত্র মন্ত্র বিশারদ, অবৈষ্ণব সপস্য গুরু। যদি কোনো ব্রাহ্মণ যজন যাজন, অধ্যয়ন অধ্যাপনা, দান প্রতি করো, সৎকর্মে নিপুণ থেকে যদি সে অবৈষ্ণব হয়, তিনি গুরু হইবার যোগ্য নহেন। তাহলে একজন সৎ বৈষ্ণব হতে হবে, বিষ্ণু বা কৃষ্ণ ভক্ত হতে হবে। কৃষ্ণ ভক্ত এরা সাত্বিক সম্পন্ন, এরা সত্যগুণ সম্পন্ন, তা প্রমাণ তো দিয়ে গেছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তাই না? তমগুণের অধিকারী হলেন কৈলাসপতি শঙ্করজি বা ভোলানাথ, আর রজগুণে সম্পন্ন আছেন ব্রহ্মাজি, যিনি সৃষ্টিকার্যে নিয়োজিত আছেন, আর ভগবান শ্রী গোবিন্দ হচ্ছেন সত্যগুণের অধিকারী। এই প্রমাণ তো যথেষ্ট ভাগবত প্রমাণ রয়ে গেছে। তাই যাই হোক, যারা কৃষ্ণ ভক্ত হয় তারা কারো কাছে ঋণী থাকে না, কারো কাছে ঋণী থাকে না। যা আমাদের 5টা ঋণ আছে, পিতা ঋণ, মাতা ঋণ, গুরু ঋণ, ভূত ঋণ, আর তো দেব ঋণ। এই ঋণ 5টা থেকে চিরতরে মুক্তি লাভ করেছে। সেই জন্য বৈষ্ণব হতে হবে, শুদ্ধাচারী বৈষ্ণব হতে হবে এবং শাস্ত্রকে মূল্যায়ন করতে হবে। শাস্ত্র শুধু অধ্যয়ন করলে হবে না, শাস্ত্রের মর্মবাণীগুলো নিজের জীবনে প্রতিফলিত করতে হবে এবং আচরণ করতে হবে। মহাপ্রভু নিজে তো বলেছেন, নিত্যানন্দ তুমি জগতের গুরু, হ্যাঁ বলেছেন, আচার করে কেহ না করে বিচার, বিচার করে কেউ না করে আচার, আচার প্রচার নামে দুহিত কার্য, তুমি জগতের গুরু জগতের রাজ্য। কাকে বললেন? নিত্যানন্দ প্রভুকে বললেন। কে বললেন?
মহাপ্রভু বললেন। তাহলে বললেন কি নিতাই, তোমার আচরণ আছে, তোমার সদাচার আছে, তোমার প্রচার আছে, আচরণটাও আছে, তাই তুমি জগতের আর্য, জগতের তুমি শিক্ষক, ভক্তির শিক্ষক তুমি, আচার্য পাও। কত সুন্দর ব্যাখ্যা না? মহাপ্রভু নিজেই তাকে বললেন তুমি জগতের আর্য। তাহলে আমাদেরকে যজন যাজন করতে হবে, আচরণ করতে হবে, সদাচারী শিষ্টাচারী শিখতে হবে। আমাদেরকে অবশ্যই আমাদেরকে মানে সদাচারী শিষ্টাচারী এবং সত্যগুণের অধিকারী হতে হবে। সবাইকে সম্মান দিবে। বৈষ্ণবের যে 26টা লক্ষণ আছে, যদি একটা লক্ষণ কারো থেকে যায়, সে একটা মহামানব। কৃপালু, কৃপা করতে হবে সবাইকেই। জগতে তার শত্রু নাই, এখানে বৈষ্ণবের জগতে কারো কারো কাছে সে ঋণী না এবং শত্রু না। সবাইকে তিনি কৃপা করেন, দয়া করেন, দধিচি মুদের মতো নিজের জীবনটাও দিয়ে দেন। এই হচ্ছে বৈষ্ণবের স্বধর্ম, তাই না? কৃপালু অকৃতদ্রোহ, মানে কারো কাছে তিনি কারো প্রতি বিদ্রোহিতা করেন না। সত্য সার সম, তিনি সর্বদা সত্য কথা বলেন। আর জীবনের সার ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করেন। সত্য সার, সম মানে কি? সমান দেখা। বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণী কবি হস্তিনী শুনি শৈব সপাকে সাপনের সমদর্শী না। বললেন কি অর্জুন, সেই ব্যক্তি প্রাজ্ঞবান, সেই ব্যক্তি পণ্ডিত, সেই ব্যক্তি বিজ্ঞবান, যে ব্যক্তি ব্রাহ্মণ চণ্ডালে সমদর্শী হয়, একটা কুকুর একটা হস্তিতে বিড়ালে সমদর্শী হয়, তিনি আছেন শ্রেষ্ঠ ভক্ত। তাহলে আমাদেরকে সমদর্শিতা হতে হবে। শীত গ্রীষ্ম মান অপমান জয় পরাজয় নিন্দা প্রশংসায় সমজ্ঞানী হতে হবে। যদি তুমি মনে করো যে আমি কৃষ্ণ ভক্ত, তবে কৃষ্ণ ভক্তের গুণাবলী তোমার মধ্যে রাখতে হবে। না রাখলে তুমি কিন্তু কৃষ্ণ ভক্ত হতে পারো না। তাই কৃষ্ণ ভক্ত হতে গেলে এই সমস্ত গুণের অধিকারী হতে হবে। আমরা একটা কথা বলি যে তারপর পরে পরে সর্বোপকারও, সবাইকে উপকার করতে হবে। উপকারটা কি? অন্যহীনকে অন্নদান নয়, বস্ত্রহীনকে বস্ত্রদান নয়। শব্দ উপকার আছে, একজন নাস্তিককে আস্তিক্যবাদে আনতে হবে, কৃষ্ণ ভক্ত করতে হবে। মহাব্রতে বললেন না যে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল, যাহার সার্থক কর করি পরোপকার। মানুষকে কৃপা করতে হবে, দয়া করতে হবে। যারা সমাজে নিকৃষ্ট, অবহেলিত, দুস্থ, পীড়িত, সমাজ থেকে চ্যুত, সমাজে সমালোচিত, ওদের পাশে দাঁড়াও। বলো ভাই তোমার ভয় না, আমি তো আছি, এসো ভাই, চলো হরির সবাই যাই, চলো ভাগবত অধ্যয়নে যাই, চলো গুরু সদ্গুরু দেখে দীক্ষা নাও ভাই। এইভাবে যদি তার পাশে দাঁড়ানো হয়, সে ধর্মান্তরিত হবে না। আজ আমাদের সমাজে একটা সব থেকে একটা খারাপ হচ্ছে কি, ধর্মান্তরিত হচ্ছে। যথেষ্ট প্রমাণ আমার কানে আসে, কিন্তু এগুলো কেন হবে? আমরা কেন ধর্মান্তরিত হব? সনাতনে জন্মগ্রহণ করেছি, আমি গর্ববোধ করি যে আমার সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি। এটা আমার বহু জন্মান্তরের সাধনা এবং স্বীকৃতি ছিল। কি তার কথা না, স্বধর্মে নিধন শ্রেয় পরধর্ম ভয়াবহ। আমার সর্বাঙ্গ সুন্দর যদি নেই, আমার ধর্ম থেকে যদি আমার মৃত্যু হয়ে যায়, তবু আমার পরাগতি হবে, পরম গতি হবে। কিন্তু অন্য ধর্ম সব থেকে কঠোর ভয়াবহ, খুব বিপজ্জনক। তাহলে সর্বকারক কৃষ্ণৈক স্মরণ, কৃষ্ণের স্মরণ নিতে হবে। কৃষ্ণ আমার আমার পুত্র, কৃষ্ণ আমার সখা, কৃষ্ণ আমার বন্ধু, কৃষ্ণ আমার পতি বা স্বামী, কৃষ্ণ আমার আপনজন, কৃষ্ণ আমার স্বজন, কৃষ্ণ আমার বান্ধব, কৃষ্ণ আমার বন্ধু। যে কোনো একটা সম্পর্ক স্থাপন করতে হবে বাবা। সম্বন্ধ ছাড়া তাকে পাওয়া যায় না। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ, নাহিতে যে আশ্রয় মরে অকারণ। যার আশ্রয় আছে তার কোনো বিপদ নাই।
সেই জন্য আগে আশ্রয় করতে হবে, সম্বন্ধ করতে হবে, সম্বন্ধ অভিধ প্রয়োজন। ধীরে ধীরে সবকিছু আসবে, তখন বুঝতে পারবে আমার কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য সবকিছু গোবিন্দ তার হৃদয় মন্দিরে এসে তিনি সব অনুপ্রেরণা দেবেন, তাকে বুদ্ধিযোগ জ্ঞান দান করবেন, তাকে তাকে নির্দেশনা দেবেন যে তোমার তুই এই পথে আয়, তখন তোমার জীবনটা ধন্য হয়ে যাবে, কৃষ্ণই তোমার তোমার এই দেহরথের সারথি হয়ে যাবে। দেহরথের সারথি কখন হয়, যদি কিনা অর্জুনের মতো সবকিছু ভগবানের পাত্র অর্পণ করে দেওয়া যায়। যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তাকে অবগত হয়েছেন, অর্জন করতে পেরেছেন, তিনি অর্জুন। সেই জন্য আমরা আমাদেরকে একজন অর্জুনের মতো হতে হবে, তাহলে আমার রথের দেহ সারথি তিনি কৃষ্ণ ভগবান, অবশ্যই তিনি দায়ভার গ্রহণ করবেন আমার সারা জন্ম জন্মান্তরের জন্য। কিন্তু আমি যদি কৃষ্ণ ভক্ত না হই, তার চরণে যদি নিবেদিত না হতে পারি, কোনোদিন ভগবান আমার দায়ভার তিনি গ্রহণ করিবেন না। তারপরে এবং এমনি ভাবে বৈষ্ণবের যে গুণাবলী আছে, 26টা গুণাবলী আছে, আমাদেরকে অবশ্যই গুণাবলীতে বসিত হতে হবে, তাহলে আমাদের ভিতরে বিশুদ্ধ ভক্তি হবে। আজ আমাদের সমাজে যে সমস্ত কুসংস্কার ডেকে যাচ্ছে, ধীরে ধীরে ক্রমে ক্রমে এত ভাগবত পাঠ, এত নামযজ্ঞ, এত 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 ভক্ত সঙ্গ হচ্ছে, এত কিছু হচ্ছে, কিন্তু আমার ভিতরে, আমি নিজে নিজেকে বলছি বাবা, আমার ভিতরে কেন ভক্তি শ্রদ্ধা নিষ্ঠা এগুলো কেন আসছে না? বুঝতে হবে কোথায় কোথায় একটু মানে গরমিল আছে, এই গরমিলকে সংশোধন, অর্থাৎ বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হতে হবে, নামকে আশ্রয় করতে হবে, একাদশী ব্রত করতে হবে, তুলসীর সেবা করতে হবে, সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নিতে হবে, সান্নিধ্যে বাস করতে হবে, তাহলে দেখতে পাবে ধীরে ধীরে তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। হম তুমি একজন খাঁটি একজন বৈষ্ণব বলে আখ্যায়িত, ভগবানের কাছে আখ্যায়িত হবে, ঘোষিত হবে। তোমার কোনো বিপর্যয় আসতে পারে না, দেহান্তে গোবিন্দ কৃপা করে তোমাকে সে নিয়ে যাবে সে গোলক ধামে, আপন দেশে, পরদেশে আর আসতে হবে না, এই দুঃখময় সংসার থাকি। সেই জন্য বারবার বলি বাবা, আমি বারবার বলি, বারংবার বলি, আমাদের অবশ্যই জড়বন্ধন থেকে মুক্ত হতে হবে বাবা। সেই জন্য গুরুদেবের সেবা করতে হবে, তার আজ্ঞা, তার নির্দেশ একটা পুঙ্খানুপুঙ্খরে পালন করতে হবে। এতটুকু বিচ্যুত হবে না, এতটুকু দূরে যাবে না তাকে ছেড়ে, তার নির্দেশ ছাড়া চুল পরিমাণে বাইরে কোথাও যাবে না, স্বাতন্ত্রত্ব, ইচ্ছাধীন চলাফেরা করা, গুরুকে মধ্যস্থ না রাখা, এটা নরকে যাওয়ার পূর্বাভাস, ধ্বংসের একটা পূর্বাভাস। সেই জন্য ধ্বংস হওয়ার আগে যাতে করে গুরুদেবের চরণ ধরে সেই ভগবান নিত্য ধামে যাওয়া যায়, তার জন্যই অঙ্গীকারবদ্ধ হতে হবে। যদি সজ্জন মন্ডলী, এরকম ভাবে আর কি বলবো, আমরা আমাদের আমাদের সনাতন সমাজের যাতে সমাজের আমাদের আইন গ্রন্থ রয়েছে, বেদ উপনিষদ, হরিভক্তি বিলাস, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, ভাগবত, চারি বেদ, 1418 পুরাণ, তন্ত্র, গীতা, এগুলো রয়ে গেছে। এগুলো অধ্যয়ন করলে আমাদের অধ্যয়ন করা উচিত। গীতা আমাকে নির্দেশনা দিবেন আমার কর্তব্য কি। আগে একটা খাঁটি মানুষ রূপে বেরিয়ে আসতে হবে, খাঁটি মানুষ না হলে পারে কৃষ্ণ ভক্ত হওয়া যায় না। মনে এতটুকু গ্লানি থাকতে খুঁত থাকতে ভগবান স্বীকার করেন না। সেই জন্য গীতাকে আশ্রয় করতে হবে। আমাদের শুক্রবারে শুক্রবারে যে গীতা অধ্যয়ন হয়, সবাইকে প্রশিক্ষণ দেওয়া হয়, আমাদের গীতা ক্লাস নেওয়া হচ্ছে। এই গীতা ক্লাসে শুধু আজকে দেখছি মাত্র 12-13 জন আসছে, কিন্তু এটা আমি কোনো আশা করি নাই। এটা লজ্জাস্কর ঘটনা যে এত কিছু করে মাত্র 12 জন মেম্বারকে দেখতে পাচ্ছি আমি, এটা একটা সত্যিকার অভিশাপের বিষয়। আরে মানুষ, চিরকাল কি আমরা থাকবো? এই সময়টুকু কেন আমরা গুরুদেবের সঙ্গে একটু মানে মানে শব্দ ব্রহ্মের সঙ্গে তার সঙ্গে কেন আমরা অ্যাটেন্ড করি না? বড় একটা পরিতাপের বিষয়, একটা পরিতাপ, একটা ধিক্কার দিচ্ছে আমি নিজেকে, যে আমরা যে এরকম ভাবে কেন আমরা অন্তত 1 থেকে 1.5 ঘন্টার জন্য আমরা কেন আমরা
এই অনলাইনে একটু অ্যাড হই না। এই সময়টুকু আন কথা, হয়তো টিভির সামনে বসে আছে, ঝগড়াঝাটি করছে, জড় কথা বলছে, বৈষয়িক কথা বলছে, বলছে সংসারে কথা বলছে, কিন্তু এইটুকু না করে যদি একটু অন্তত ভগবানের কথা একটু শোনা যায়, শ্রবণ করা যায়, আমার মনে হয় তার জীবন ধন্য হয়ে যাবে। শুধু ভক্ত সজ্জন মন্ডলী, আমাদের এই অনলাইনে অংশগ্রহণকারী সমস্ত ভক্ত মায়েরা আমার, সবাইকে প্রাণ ভরা আশীর্বাদ রইল। সবাই, সবার সংসারটা কৃষ্ণ ভাবনায় ভাবিত হোক, এবং সবাই যেন গুরুদেবের আদেশ নির্দেশ পালন করতে পারে, তাদের সংসার কারাগার থেকে তারা মুক্ত হয়ে যাক। সংসার সাগরে পড়ে হাবুডুবু খাচ্ছে, তারা ধীরে ধীরে একটু যেন কুল কিনারে পেয়ে যায়, ভগবানের চরণে বিশুদ্ধ ভক্তি হয়। এটাই আমার ভগবানের কাছে চির প্রার্থনা, এবং এবং সেটা তাকে দাবি ভগবানের কাছে, সবার মঙ্গল হোক। আসলে কৃষ্ণ কথা বলতে গেলে এইভাবে আমাদের কৃষ্ণ কথা বলার সে চাহিদা বা আকাঙ্ক্ষা বাড়তেই থাকে। কখনো তার প্রতি কোনো কোনো মানে সেই কি বলে, বিতৃষ্ণা জাগে না, অনীহা আসে না, বিরক্তি বোধ হয় না, তার চরণে ধীরে ধীরে বিশুদ্ধ ভক্তি এসে যায়। আসলে মাঝে আমি কয়েক সপ্তাহ আমি বাদ দিয়েছিলাম, যে শারীরিক একটু বিপর্যয় ছিল। এখন আবার ভগবানের কৃপায়, গুরু আশীর্বাদে এখন আবার সুস্থ হয়ে গেছি। আমাদের কৃষ্ণ ভক্তদের আশীর্বাদে আমি এখন পুরো সুস্থ আছি। আমরা এমনি ভাবে প্রতি মঙ্গলবার শুক্রবারে যেন যারা যারা আমার সমস্ত ভক্তরা ছিল এই পর্যন্ত, এই পর্যায়ে, তারা যেন আগামী শুক্রবারে যেন আমি দেখতে পাই, তারা যেন সবাই অ্যাটেন্ড করেছে। আমার এটা চির প্রার্থনা, সবিনয় নিবেদন সবার কাছে, সবিনয় নিবেদন। কথা বলে কাঙালে কথা বাসি হলে ফলে বাবা। এখন মনে পড়বে না, টাকা আছে, কড়ি আছে, সোনা আছে, দানা আছে, সম্মানীয় আছে, সম্মান আছে, মর্যাদা আছে, কত কিছু আছে, কত দাপট দেখাচ্ছে বাবা। এই দাপট থাকবে না, একদিন সবকিছু ধূলিসাৎ হয়ে যাবে। তখন বারংবার মনে পড়বে, কি করলাম পৃথিবীতে, কি করলাম, আমার কি ক্ষতি হবে। আফসোস করে কোনো লাভ হবে না। তাকে ধরে নিয়ে চলে যাবে ছেলের মতো, তাকে ধরে নিয়ে চলে যায় মুহূর্তের ভিতরে, নিয়ে তাকে অসীবনে ফেলে দেবে, কারাগারে ঢোকাবে, সেখানে শাস্তি দেবে, সে ভয়ানক শাস্তি। এ শাস্তি কথা কি আর বলবো, ভাগবতে বলেছেন 28 প্রকার নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তারপরও আবার আর শাস্তি আছে, কত কত হাজার হাজার বছর ধরে তার মুক্তি হবে না বাবা। সেই জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, এরকম ভাবে আশা করিনি। আমি সবার কাছে সবিনয় নিবেদন করব, আমরা যেন পূর্বের মতো আমরা বেশি করে যেন আমরা আমরা এই অনলাইন অংশগ্রহণ করতে পারি, এবং গীতা পাঠে অংশগ্রহণ করতে পারি, ভগবানের কথাগুলো আমরা শ্রবণ করতে পারি, আত্মার আহার আমরা যেন প্রদান করতে পারি। সকলের কল্যাণ হোক। আজ এ পর্যন্ত, বেশি আর বলবো না, প্রায় ঘন্টা খানেক হয়ে গেল। সকলের কল্যাণ কামনায়